বাংলাদেশের পর পরিচালক রায়হান রাফির ছবি তুফান এপার বাংলাতেও বেশ তুফান তুলতে সক্ষম হয়েছে কথা বলাই যায়। মূলত রায়হান তুফানের আগে সুড়ঙ্গ এবং পরাণের মতো ছবি যেগুলি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছে, সব মিলিয়ে তুফানও বক্স অফিস বেশ সাফল্য পেয়েছে এবং বাংলাদেশকে কার্যত বাংলাদেশের সিনেমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে কথা বলাই যায়। আপাতত পরিচালক রায়হান রাফি ছুটি কাটাতে রয়েছেন আমেরিকা যুক্তরাষ্ট্রে, মার্কিন মুলুকেতে তিনি রয়েছেন, কিন্তু ফিরেই তার হাতে এখন প্রচুর কাজ রয়েছে কথা স্পষ্টতই জানিয়েছেন রায়হান রাফি। সম্ভবত তিনি সংবাদ মাধ্যমকে মার্কিন মুলুক থেকে জানিয়েছেন যে তুফান ছবির সিকুয়েল নিয়ে ইতিমধ্যেই তিনি কাজ শুরু করে দিয়েছেন। শুরু হয়ে গিয়েছে চিত্রনাট্যের যাবতীয় যে পরিকল্পনাগুলো করা এবং যেখানে ভুলচুক রয়েছে সেগুলোকেও ঠিকঠাক করা। পরিচালক জানিয়েছেন তুফানের সিকুয়েল আরও বড় করে আসবে, এটাও তিনি জানিয়েছেন এর বাজেট আরও যে বাড়বে এবং আরও বেশি চমক থাকবে এই তুফান 2 অর্থাৎ তুফানের যে সিকুয়েল সেটা তিনি জানাতে বলেননি। দুই বাংলার প্রযোজনা সংস্থায় এই সিকুয়েলের ক্ষেত্রেও টাকা ঢালবে। সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে তুফান 2 যে একটা বড় চমক থাকছে, সম্ভবত তুফানের চেয়েও বড় চমক থাকছে এই তুফান 2 ছবিতে। পরিচালক এই জানিয়েছেন টলিউডের প্রথম সারির কিছু অভিনেতা দেখা যেতে পারে তুফানের সিকুয়েলে, এমনটা জানা যাচ্ছে। মিমি চক্রবর্তী কি থাকছেন এই ছবিতে? পরিচালক জানান এই তুফানে মিমির মৃত্যু কিন্তু দেখানো হয়নি, তাই এটা আশা করা যায় তিনি থাকবেন। চঞ্চল চৌধুরী। ছবির সিকুয়েলের খবর যদিও মিমি চক্রবর্তী আগেই জানিয়েছিলেন, যদিও তিনিও এই মুহূর্তে ছুটি কাটাচ্ছেন উত্তরবঙ্গে। সব মিলিয়ে তুফানের পর তুফান 2 যা বড় পর্দায় আরও বেশি ঝড় তুলবে একথা এখন থেকেই বলা যায়।